তিনি জানেন ফুটবল মাঠে তার সেই শক্তি আর নেই, কারণ কম বয়সীরা দৌড়চ্ছে। আপনারা মেসি বা রোনাল্ডোকে সব ম্যাচে দেখেননি। কথাটা হলো একটা নির্দিষ্ট পরিস্থিতি থেকে কে সেরাটা বের করে আনতে পারছে। নমস্কার সদ্গুরু, আপনি তো ফুটবলের ভক্ত। আপনার মতে মেসি আর রোনাল্ডোর মধ্যে কে বেশি ভালো? দেখুন, এটাই হলো মূল বিষয়। কোনো একটা নির্দিষ্ট দিনে হয়তো আমি মেসির চেয়েও ভালো খেলতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার চেয়ে ভালো, কারণ তিনি ধাপে ধাপে উঠে এসেছেন, তাই না? তিনি গোলে একটা বল মারলে হয়তো সেটা গোল পোস্টের ওপর দিয়ে চলে গেল, আমি মারলাম, হয়তো গোল হয়ে গেল, তখন আমি বললাম আমি মেসির চেয়ে ভালো। এইভাবে হয় না। তাই কে কার চেয়ে ভালো সেটা কথা নয়, কথাটা হলো একটা নির্দিষ্ট পরিস্থিতি থেকে কে সেরাটা বের করে আনতে পারছে। যেহেতু আপনি আন্তর্জাতিক খেলার কথা বলছেন, আমি বলবো মেসির ভাগ্য ভালো ছিল যে ওই ম্যাচটা জিতেছেন, কারণ সবাই দেখতে পাচ্ছিল তার আগের গতিটা আর নেই। স্কিল এখনও অসাধারণ, কিন্তু সেই স্পিডটা নেই। কম বয়সীদের সাথে দৌড়ে পাল্লা দিতে পারছিলেন না, বল বেশিক্ষণ ধরে রাখতে পারছিলেন না, কিন্তু খুবই ভালো খেলোয়াড়। তিনি নিজেই বুঝতে পেরেছেন উনি বোকা নন যে বাচ্চা ছেলেদের সঙ্গে দৌড়ে নিজেকে শেষ করে ফেলবেন। তিনি শুধু দরকারি পাসগুলো দিয়ে পার্থক্যটা গড়ে দিচ্ছিলেন। বুদ্ধিমান খেলোয়াড়, তাই না? খুব বুদ্ধিমান। তিনি ভাবছেন না যে আমাকেই গোল করতে হবে, তিনি শুধু এটা নিশ্চিত করছেন যাতে বলটা সঠিক জায়গায় যায় আর কেউ গোল করতে পারে। কাজেই তিনি নিজের দক্ষতাটা ব্যবহার করছেন। তিনি জানেন ফুটবল মাঠে তার শক্তি আর নেই, কারণ কম বয়সীরা দৌড়চ্ছে যারা সব সময় তার চেয়ে 2-3 কদম এগিয়ে থাকছে। তাই এই পুরো বিষয়টা আপনি এখন যেটা জিজ্ঞেস করছেন সেটা হলো জুঁই ফুল ভালো নাকি গোলাপ ফুল বেশি ভালো। আপনারা মেসি বা রোনাল্ডোকে সব ম্যাচে দেখেননি। আপনি যদি তাদের বিভিন্ন ক্লাব ফুটবল ম্যাচে দেখেন, সেখানেই মূলত তাদের আসল স্কিল সবচেয়ে বেশি দেখা গেছে। আন্তর্জাতিক ম্যাচগুলোতে তারা একটু খাপছাড়া বোধ করেন, কারণ এখানে তাদের নিয়মিত সতীর্থরা নেই, আর আন্তর্জাতিক ম্যাচগুলো একটু বেশি রূঢ়, নিয়মনিষ্ঠ নয়, কারণ জাতীয় আবেগ অনেক বেশি থাকে। সূক্ষ্ম খেলোয়াড়রা সেখানে খুব একটা ভালো খেলতে পারে না, একটু রাফ প্লেয়াররা সেখানে ভালো খেলে। খুব সূক্ষ্ম খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে খুব একটা ভালো করতে পারেন না। ক্লাব গেমসে সবাই পেশাদার, তারা একটা নির্দিষ্ট স্তরের খেলা খেলেন, সেখানে তারা সেরা। তাই দুজনেই নিজেদের ক্লাবের হয়ে সুন্দর পারফর্ম করেছেন। তবে মাঝে মাঝে যখন আপনি ভুল ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আপনি বড় খেলোয়াড় হওয়া সত্ত্বেও, দেখুন রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের বেঞ্চে বসে থাকেন, কারণ ফুটবলের বাইরেও অন্যান্য অনেক সমস্যা চলে আসে। রোনাল্ডো নিজের সেরাটাই দিয়েছেন, তবে আমার মনে হয় শেষের দিকে নিজের সেরাটা দিতে পারেননি, কারণ 37 বছর বয়সে এসে জীবনের পরিস্থিতি আর বাস্তবতা যেভাবে সামলানো উচিত হয়তো সেটা ঠিকঠাক পারেননি। আমার মনে হয় মেসি ওই বয়সের পরিস্থিতিটা খুব সুন্দর সামলেছেন, আর সেটাই তার কাজে এসেছে। তবে সবকিছুই তার হাতে থাকে না, দল, পরিস্থিতি, বিপক্ষ দল, এইরকম আরও অনেক কিছুই থাকে। তাই ফাইনালে যদি দেখতে চান বাপ্পে ভালো নাকি মেসি ভালো, বাপ্পে অনেক ভালো, সে পেলের মতো খেলছে, তাই না? কিন্তু তাতে কাজ হলো না, কাজের কাজ হলো না। তার বয়স মাত্র 23, পুরো টুর্নামেন্টে সে প্রায় সবার চেয়ে এগিয়ে ছিল, কিন্তু জিততে পারল না। আর শেষমেশ এটাই সবচেয়ে বড় কথা, এটাই আপনাদের বুঝতে হবে, জীবনে আমরা যা কিছু করছি তার সবই আমাদের হাতে নেই। আরও অনেক কিছুই থাকে, এটা নিশ্চয়ই দেখেছেন যে বলটা মারলেন গাছে, চলে গেল গোলে। এইভাবেই জেতেন নাকি? এইরকমও হয়, আপনার মনে হলো দারুণ একটা শট মেরেছেন, কিন্তু সেটা অন্য কোথাও বাউন্স খেলো। একটা খারাপ শট মারলেন, কিন্তু সেটা সঠিক জায়গায় চলে গেল। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোই কাজ করে। তাই গাছে বল মেরে ভাগ্যের খুঁজে যাবেন না। না, আপনি আপনার সেরাটা দিন। কি হবে সেটা সম্পূর্ণ আপনার হাতে নেই। এটা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? কোনো সন্দেহ নেই। তাই কখনোই, এমনকি নিজেকেও এই প্রশ্নটা করা ঠিক নয় যে আমি কি পাশে বসে থাকা ব্যক্তির চেয়ে বেশি ভালো, এটা করবেন না। আমরা নিজেদের সেরাটা কিভাবে দিতে পারি সেটাই বিষয়।